ফাহিম মাশরুফে আপনার কাছে আসতে চাই যে নির্বাচন নিয়ে জনগণের যে ভাবনা, এই প্রসঙ্গে অনেকগুলো তো জরিপের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে শহর কিংবা আমার গ্রাম অর্থাৎ প্রান্তিক পর্যায়ের জনগণ নির্বাচন নিয়ে কি ভাবছে মোটা দাগে। জি, ধন্যবাদ। আপনার এই প্রশ্নটার উত্তরের আগে আমি আসলে একটু সুযোগ নিতে চাই রবিউল ভাইকে ধন্যবাদ দেওয়ার জন্য যে উনি ওনার দলের পক্ষ থেকে একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন যে ওনারা হার পক্ষে থাকবে। আমি আসলে অ্যাজ এ নাগরিক হিসাবে আমারও কিন্তু আসলে কনসার্ন ছিল যে সবচেয়ে বড় রাজনৈতিক দলটা কি আসলে মানে আইদার চুপ থাকবে না হলে নার দিকে যাবে, যেটা আনিস ভাই কিছু ইন্ডিকেট করেছিল। বাট আমি এখন আসলে আশ্বস্ত হচ্ছি, কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং নাগরিক সমাজের বেশিরভাগই মনে করে যে এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটলো, এটা তো শুধু আসলে নির্বাচনের জন্য হয়নি, এটা একটা সংস্কারের জন্য হয়েছিল। তো সেই সংস্কারের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে কমিটেড আছে, বিএনপির মতো রাজনৈতিক দলও এই হার পক্ষে থাকার মাধ্যমে সেই কমিটমেন্টটা জাতির সামনে ওনারা তুলে ধরলো। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে জনগণ কি ভাবছে, জনগণ কি ভাবছে, আমার কাছে মনে হয় জনগণ যে আসলে কি পরিমাণ মানে উৎসাহিত নির্বাচন নিয়ে, আপনি শুধু একটা দেখেন এই প্রবাসী যেটা ভোটের যে অ্যাপটা তৈরি মানে ইনগ্রেশন হলে বেশি দিন কিন্তু হয়নি, গত 18 তারিখে আজকে পর্যন্ত অলরেডি 40,000 কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। 40,000 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি একটু আগে আজকে সকালবেলা জাপানি এমবিসির সাথে একজন কথা বলছিলাম যে জাপানে প্রায় 50,000 বাংলাদেশি আছে জাপানে শুধু, এবং জাপানে গত 7-8 দিন হলো এই অ্যাপটা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। অলরেডি জাপানে যত 50,000 লোক আছে তাদের প্রায় 20% ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করে ফেলেছে। আপনি শুধু চিন্তা করেন। হ্যাঁ, অতএব আমার ধারণা এইবার হয়তো সব মিলায় মানে আগে যখন আমাদের এই পোস্টাল ব্যালট ছিল 1,000 লোকও রেজিস্ট্রেশন করতো না, এইবার আমার ধারণা হয়তো এটা 8-10 লাখের মতো হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকেই হতে পারবে না, কারণ অনেকের হয়তো এনআইডি নাই। আবার এই ধরনের প্রক্রিয়াগুলোকে অনেকে কোড আনকোড পলিটিক্যাল লেন্স থেকে দেখছে এবং সেটাকে উদ্দেশ্য প্রণোদিতও বলছে। না, আমার কাছে মনে হয় যে আমরা দেখেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন সরকারকে ক্রিটিসাইজ করি, রাজনৈতিক দলগুলোকে করি, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এই জায়গাটাতে যে প্রবাসীদের যে ভোটাধিকার যে দেওয়ার সুযোগটা আসলো, এটা কিন্তু আমি মনে করি একটা হিস্টোরিক ব্যাপার, এবং উই শুড অল অ্যাকচুয়ালি থ্যাঙ্ক। এবং দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবিও ছিল, এবং আপনি চিন্তা করেন মানে এরকম একটা এত বড় একটা মানে কর্মযজ্ঞ, এই যে 8-10 লাখ লোকের যে ভোট কালেক্ট করা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং এটা পুরোপুরি ডিজিটালি রেজিস্ট্রেশন হচ্ছে, এত লোকের কাছে ফিজিক্যালি ব্যালট দেওয়া হবে, সেটা আবার কালেক্ট করা হবে। আমার কাছে মনে হয় যে মানে অনেক এই সরকারের অনেক ব্যর্থতা আছে, অনেক ইনএফিশিয়েন্সি আছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে আমরা দেখছি। অসংখ্য ধন্যবাদ ফাহিম মাশরুফের আলোচনা শুনবো। পাটোয়ারি ভাই একটা কিন্তু বলেছে, কয়েকটি স্লোগান অফকোর্স আপত্তিকর কিছু স্লোগান উল্লেখ করেছে, কিন্তু আরেকটা স্লোগান কিন্তু উনি এখানে বলেছে, দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা কিন্তু এটা কিন্তু রিসেন্ট স্লোগান না, এটা অগাস্টের স্লোগান, এটা জুলাইয়ের স্লোগান। এই স্লোগানটাকে কিন্তু আমাদের অসম্মান করা উচিত না, কারণ এই এবং আলটিমেটলি এগুলি করা হয় বলেই জাতীয় পার্টি সম্পর্কে আমাদের যে তরুণ সমাজের এক ধরনের এই এক ধরনের, কিন্তু আমার মনে হয় দিল্লি না ঢাকা ইজ এ হিস্টোরিক স্লোগান। এইটাকে কোনোভাবেই অসম্মান করার কারো অধিকার কিন্তু আমাদের নাই, যদি আমরা জুলাইকে স্বীকার করি। এটা পুরো নতুন প্রজন্মের স্পিরিট। অ্যাবসলিউটলি। এবং আমরা এই প্রজন্ম যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাকে সম্মান করে, এই প্রজন্ম এটাও মনে করে যে গত 15 বছর আমাদের পুরা গণতন্ত্র এবং রাষ্ট্র অন্য আমাদের পার্শ্ববর্তী দেশের কবজায় ছিল, এবং সেখান থেকে দিল্লি না ঢাকা স্লোগানটা এসছে। এটাকে হালকাভাবে দেখার আমি একটি প্রতিবাদটুকু করে রাখলাম। অনেকে তো বলছে যে দিল্লির পরিবর্তে আরো অনেক কিছুর অনেক জায়গার আমরা প্রতিবাদ করব, কিন্তু দিল্লির আধিপত্য যে ছিল, এটা কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দল অস্বীকার করবে? ইভেন বিএনপিও এটা রেগুলারলি তাদের পজিশনে এটা বলে। অতএব এই ব্যাপারটাকে আমার মনে হয় হালকাভাবে দেখার উপায় নেই, মানে আমি জাস্ট একটু আমি রিজার্ভেশনটা দিয়ে রাখলাম। জি, আমার কাছে মনে হয় মানে অগাস্ট থেকে আজকে 15 মাস আমরা এখনই আসলে আওয়ামী লীগ কি করেছে সেটার মানে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করছি। মানে আমার কাছে ব্যাপারটা আসলে একটু মানে দুঃখজনক যে আমরা এই যে 1500
তাজা প্রাণ চলে গেল, 1-1.5 বছরও হয়নি, হাজার হাজার ছেলেপেলে এখনো পঙ্গু অবস্থায়, মানে ওদেরকে কি, ওদের কন্ট্রিবিউশনটাকে কি আমরা এত সহজে এত তাড়াতাড়ি আমরা ভুলে যাচ্ছি? আমাদের স্মৃতি কি এতই মানে এরকম যে আমরা আসলে এখন আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার ব্যাপারে এক ধরনের ভূমিকা নিচ্ছি?